ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया शुष्कुरुन्मितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मुद्रा ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीरूपसाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सादुतं सावधूतं परिजनसंहितं श्री कृष्ण चैतन्य देवम श्री राधा कृष्ण पादन सगुण ललिता श्री विशाखान्वितांश। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्ये कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरसीते नमो। पिता स्वर्ग पिता धर्म पिता हि परम तप पितरि प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। माता जननी धरित्री दयाद्र हृदयशोति देवी रमणी श्रेष्ठा निर्दोषा सर्व दुख हरा। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र भंग जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसी देव्यै प्रिय वै केशवशोच्च कृष्ण भक्ति प्रदे देवी सत्य उत्तय नमो नमः। ओम अस्य श्रीमद्भगवद्गीता मूलमन्त्रस्य श्री भगवान वेद व्यास ऋषि अनुष्टुप संदेह स्थित श्री कृष्ण चैतन्य देवता अशुच्चान अनशुच्चान्तं प्रज्ञावान सभासुचे इति बीजम् सर्वधर्मान् परित्यज्य मामकं शरणं व्रज इति शोक्तिम् अहं तां सर्वपापेभ्यो मोक्षयामि मा शुचो इति किलकम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। जय गीता जय गीता जय गीता। श्रीमद् भगवद गीता अष्टम अध्याय अक्षर ब्रह्म योग। श्लोक 1 अर्जुन उवाच। श्लोक 1 अर्जुन उवाच किं तद् ब्रह्म किम आत्म किं कर्म पुरुषोत्तम
অধিভূতম চ কিম প্রোক্তম অধিদৈবম কিম উচ্যতে। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, সকাম কর্ম কি, অধিভূত কি, আর অধিদৈবই বা কি? অনুগ্রহ পূর্বক আমাকে স্পষ্ট করে বলো। শ্লোক 2। অধিযোগ্য কথয়ং কো অত্র দেহেন অস্মিন মধুসূদন প্রয়াণ কালেশ কথং জ্ঞেয়োসি নিয়ত আত্মভি। অনুবাদ: হে মধুসূদন, এ দেহে অধিযোগ্যকে এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন? মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? শ্রী ভগবান উবাচ। শ্লোক 3। অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাব আধ্যাত্মম উচ্যতে ভূতভাব উদ্ভব কর বিসর্গ সমসংগীত। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম এবং নিত্য স্বভাবকে বলা হয় আধ্যাত্ম। জীবের জড় দেহের উৎপত্তিকর সংহারই কর্ম। শ্লোক 4। অধিভূতং খর ভাব পুরুষোচ্চ অধিদৈবতম অধিযোগ্য অহমেব আত্র দেহে দেহবৃতাম্বর। অনুবাদ: হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। সূর্য, চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়, আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। শ্লোক 5। অন্তকালে চ মামেব শরণং মুক্তা কলেবরম য় প্রয়াতি স মদ্ভাবম ইয়াতি ন অস্ত অত্র সংশয়। অনুবাদ: মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্লোক 6। ইয়ং ইয়ং বাপি শরণ ভাবম ত্যাজি অন্তে কলেবরম তম তম এব ইতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অনুবাদ: হে কৌন্তেয়, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই সে ভাবে ভাবিত তত্ত্বকে লাভ করেন। শ্লোক 7। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর ইয়োদ্দস্য মজ্জ অর্পিত মনোবুদ্ধি মাম এব বৈশ্যসি সংশয়। অনুবাদ: অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো। এভাবে আমাকে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। শ্লোক 8। অভ্যাস যোগ যুক্তেন চেতসা ন অন্যগামিনা পরমং পুরুষম দিব্যম ইয়াতি পার্থন অনুচিন্তয়ন। অনুবাদ: হে পার্থ, অভ্যাস যুগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। শ্লোক 9। কবিং পুরাণম অনুশাসিতারম অনুরণীয়াম সম অনুরস্মরেদ্য সর্বস্ব দাতারম অচিন্ত রূপম আদিত্য বর্ণ তমস্য পরস্তাৎ। অনুবাদ: সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, অনু থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা,
জড় বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং তমসাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত। শ্লোক 10। প্রয়াণকালে মনসা চলেন ভক্তা যোক্ত যোগ বলেন চ এব ধ্রুব মধ্যে উব মধ্যে প্রাণম আবেশ্য সম্যক স তং পরম পুরুষম উপেতি দিব্যম। অনুবাদ: যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। শ্লোক 11। যৎক্ষরম বেদ বিদো বদন্তি বিশন্তি যৎ যত ইয়ো বিতরাগা যৎ ইচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। অনুবাদ: বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। শ্লোক 12। সর্বদারাণি সংযম্য মনোহৃদি নিরুদ্ধস্য মূর্ধ আধ্যায় আত্মন প্রাণমাস্থিত যোগ ধারণম। অনুবাদ: ইন্দ্রিয়ের সবকটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং মস্তকের উপরিভাগে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। শ্লোক 13। ওম ইতে অক্ষরম ব্রহ্ম বেহরম মানম অনুস্মরণ ইয় প্রয়াতি তেজন দেহম স ইয়াতি পরমাম গতিম। অনুবাদ: যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ পূর্বক দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। শ্লোক 14। অনন্য চেতা সততম ইয়ো মাম সরতি নিত্যস তস্যা অহং সুলভ পার্থ নিযুক্ত যোক্তস্য যোগিন। অনুবাদ: হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। শ্লোক 15। মাম উপেতি পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম ন আপ্নুবন্তি মহাত্মন সংসিদ্ধিম পরমাম গতা। অনুবাদ: মহাত্ম ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। শ্লোক 16। আব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিত নো অর্জুন মাম উপেত তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। অনুবাদ: হে অর্জুন, এই ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ সেখানে পুনর্জন্ম হয়, কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। শ্লোক 17। সহস্র যুগ পর্যন্তম অর্যৎ ব্রাহ্মণ বিদু রাত্রিম যোগ সহস্রান্তম তে অহরাত্র বিদো জনা। অনুবাদ: মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবে যারা জানেন তারা দিন ও রাত্রির তত্ত্ববেত্তা। শ্লোক 18।
अव्यक्तात् व्यक्तय सर्वा प्रभवन्ति अहरागमे रात्रि आगमे प्रलयन्ते तत्र ব্যক্ত সঙ্গকে। অনুবাদ: ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয় এবং ব্রহ্মা রাত্রি সমাগমে পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয়। শ্লোক 19। ভূতগ্রামস্য এবায়ং ভূতা ভূতা প্রলীয়তে রাত্রি আগমে হবস পার্থ প্রভূতি অহরাগমে। অনুবাদ: হে পার্থ, সে জীবসমূহ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে ব্রহ্মা রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকে প্রকাশিত হয়। শ্লোক 20। পরন্তস্মাত্তু বাবো অন্যে অব্যক্ত অব্যক্তাৎ সনাতন ইয়স সর্বেষু ভূতেষু নিঃসৎসু ন বিনশ্যতি। অনুবাদ: কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। শ্লোক 21। অব্যক্ত অক্ষর ইতি উক্তম তম আহু পরমাম গতিম ইয়ং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। অনুবাদ: সে অব্যক্তকে বলা হয় অক্ষর, সেটি সমস্ত জীবের পরমাগতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না, সেটি আমার পরম ধাম। শ্লোক 22। পুরুষ স পর পার্থ ভক্তা লবন্তন অন্ন আ ইয়সি অন্তঃস্থানি ভূতানি ইয়েন সর্বম ইদম ততম। অনুবাদ: হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যে অবস্থিত। শ্লোক 23। ইয়ত্র কালে তুনা বৃত্তিম আবৃত্তিম চ এব যোগিন প্রয়াত ইয়ান্তি তম কালম বক্সামে ভরতর্ষভ। অনুবাদ: হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন না বা করে না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। শ্লোক 24। অগ্নির জ্যোতির অহ শুক্ল সন্মাসা উত্তরায়ণম তত্র পয়াতা গচ্ছতি ব্রহ্ম ব্রহ্মবিদ জনা। অনুবাদ: ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নির জ্যোতি শুভ দিন শুক্লপক্ষে বা 6 মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। শ্লোক 25। ধূমরাত্রি তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়নম তত্র চান্দ্রমাসম জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। অনুবাদ: ধূমরাত্রি কৃষ্ণপক্ষ অথবা 6 মাস দক্ষিণায়ন কালে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক সুখ ভোগ করার পর পুনরায় মর্ত্যলোকে প্রত্যাবর্তন করেন। শ্লোক 26। শুক্ল কৃষ্ণে গতি হি এতে জগত শাশ্বতে মতে একয়া ইয়াতি অনাবৃত্তিম মনি অন্য আবর্ততে পুনঃ। অনুবাদ: বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের 2টি মার্গ রয়েছে, একটি শুক্ল, অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। শ্লোক 27। ন ইতে স্মৃতি পার্থ
জানন যোগী মুজ্যোতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগ যুক্ত ভবার্জুন। অনুবাদ: হে পার্থ, ভক্তরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। শ্লোক 28। বেদেষু যজ্ঞেষু তপস্যু চ এব দানেষু যৎ পুণ্যফলম প্রদিষ্টম অতি এতি তৎ সর্বম ইদম বিদিত্বা যোগী পরম স্থানম উপেতি চ উদ্যম। অনুবাদ: ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলই বঞ্চিত হবে না। বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে, সে সমুদয় এর ফল যোগী বা ভক্ত ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি পরম ধাম প্রাপ্ত হন। ইতি শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ সমাপ্তম। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মূর্তি জ্ঞানী অদ্যমতা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরমানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। যৎকরং পরিবষ্ট্রম মাত্রায়ণ চ যৎ ভবেৎ পুনর্ভবতু তৎ সর্বস্ব তৎ প্রসাদাৎ সুরেশ্বরায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।